5 ওয়াক্ত নামাজ আছে জানে না কে? সবাই জানে। নামাজ পড়লে কি লাভ কম বেশি জানি না কে? সবাই জানে। না পড়লে কেমন মায়ের আছে সেটাও জানি। আমাকে একটু বলতে পারেন কেন তারপর মসজিদে মুসল্লি হয় না? আমাকে একটু কি বলতে পারবেন কেন তারপর মসজিদে আসতে না পারলো অন্তত ঘরে নামাজ কেন কেউ পড়ি না? মনে রাখবেন, যারা নামাজকে জেনেছে তাদের সাথে নামাজের তেমন সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। আর রবের দয়ায় যারা একবার নামাজের গুরুত্ব বুঝে নিয়েছে তারা 5 ওয়াক্ত পরে পরে সবাই ঘুমাই গেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবে তরবারে কান্না করতে থাকে। একটা হচ্ছে জাননেওয়ালার দল আর একটা হচ্ছে বুঝনেওয়ালার দল। আপনার দৃষ্টিতে দামি কোনটা, জাননেওয়ালা না বুঝনেওয়ালা? শুনি নাই আওয়াজ। জাননেওয়ালারা দামি না বুঝনেওয়ালারা? কোরআন আল্লাহর কিতাব জানে না কে? সবাই জানি। সওয়াবের কোনো অভাব নাই, জানে না কে? সবাই জানি। ঘরে যাইয়া দেখেন আপনার টিভি পরিষ্কার থাকলেও থাকতে পারে, খাটও পরিষ্কার আছে, কিন্তু কোরআনের উপর দুল পড়ে আছে। আমি আপনার ঘর চিনি না, কিন্তু এতটুকু জানি কোরআনে ধুল পড়ে রেখে দিয়েছে। কেন? রমজান মাসের অপেক্ষা। যারা জিন্দা আছেন তারা কথা বলেন, মরে গেলে চুপ করে থাকেন। জিন্দা যারা তারা একবার বলেন মারহাবা। এখন না মনে হচ্ছে না জিন্দা আছে, আমি কবরস্থানে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। তো আর একটু জোরে বলেন মারহাবা। কোরআন কার কিতাব সবার জানা। কোরআন পড়লে লাভে লাভ, লস বলতে কোনো শব্দ নেই, সবার জানা। কিন্তু সে কোরআনকে রেখে দিই রমজান মাসের জন্য। কেন? আমরা কোরআনকে শুধু জেনেছি, ওই বুঝটা বুঝার মতো বুঝতে। মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসার টিকবে, বুঝ যদি না থাকে ব্যবসা টিকবে। আশা করি একমত হবেন আপনারা। বুঝ যদি না থাকে পরীক্ষায় শিক্ষক প্রশ্ন পাল্টাই দিলে পাস করার কোনো সুযোগ। মুখস্থ অঙ্ক করে গেলে প্লাসের জায়গায় স্যারে মাইনাস বসাই দিলে আপনি প্লাসের অঙ্ক করে আসলে আন্ডা পাওয়া ছাড়া আপনি আমি সেখানে আর পাস করার সুযোগ নেই। তাই টিচার একটা কথা বলে, অঙ্ক মুখস্থ করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ইংরেজি গ্রামার বুঝে পড়ার চেষ্টা কর। কেন? কোথাও যদি তোকে গিয়ে উনি ওনার জ্ঞান দিয়ে প্রশ্নটা বই থেকে না করে নিজের থেকে করে, তাহলে তুই আটকায় যাবি। আর যদি তুই বুঝে পড়াটা শিখে ফেলতে পারিস, তাহলে তোকে যে কোনো প্রশ্নই যে ধরনের দেখ না কেন, তুই সেখান থেকে পারফেক্টলি না পারলেও অন্তত 160% উত্তর দিয়ে তুই ওখান থেকে ফেরত আসতে পারবি। দুঃখ আমাদের এই জায়গায়, রব আমাদেরকে জীবন দিয়েছেন, জীবনকে চিনেছি, জীবন বোঝার চেষ্টা করিনি। 3 কবুল বলে বিয়ে করে স্বামী হয়েছি, স্ত্রী হয়েছি, কিন্তু স্বামী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, স্ত্রী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, বড় ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, ছোট ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই। 5 ওয়াক্তে আজান শুনেছি, নামাজ কি জন্য আল্লাহ দিয়েছে বোঝার চেষ্টা করি নাই। কিন্তু ওই বোঝার জিনিসটা না করলেও অন্যের দোষ ধরাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি, অন্যের দোষ খোঁজাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? অন্যের পিছে পিন কেমনে লাগাইতে হয় সেটা আপনার আমার বোঝা ভালো করে আছে। চার তো ওখানে বসে বসে মানুষের নামে কিভাবে কথা রটাতে হয় এই বুঝটা আপনার আমার ভালো করে আছে। একদম ঘটে যাওয়া রেডি বিয়ে, বিয়েটা কিভাবে ফ্যাঁস লাগায় ভাঙ্গাতে হয় এই বুঝটা আমাদের শুনি নাই। একটু জোরে বলেন। ভালো জায়গায় বুঝ নাই, খারাপ জায়গায় বুঝের। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে ভাগফলে এসে কি দাঁড়ালো?
আমি আমার পায়ে কুড়াল মেরে বসে আছি, আপনি আপনার পায়ে কুড়াল মেরে বসে আছেন। কুড়ালটা দেখছি না কেন? যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় আসবে, সেই দিন সেই পর্দা যখন উঠে যাবে চোখ থেকে, তখন বুঝতে পারবো আসলে বুদ্ধিমান মনে করে নিজেকে বোকার রাজ্যে বসবাস করেছি, অন্যের ক্ষতি করতে গিয়ে মূলত নিজের ক্ষতি নিজেই করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? একটা হচ্ছে জানা, একটা হচ্ছে আপনি যখন বুঝে 5 মিনিট পড়ালেখা করবেন, সেটা এমনে 10 ঘন্টা পড়ার চাইতেও ভারী। এবার আমি সবার কাছ থেকে একটা উত্তর চাইবো, যার যেটা মন চাই উত্তর দিবেন। জীবন আমাদেরকে দিয়েছেন কে? তাহলে জীবনওয়ালা মানুষের কাজটা কি হওয়া দরকার? এক কথায় বুঝেন, জীবন দাতাকে খুশি করা, খুশি রাখার চেষ্টা করাটাই হচ্ছে জীবনের কাজ। সুবহানাল্লাহ জোরে বলি। জীবনওয়ালার কাজ কিন্তু দ্বিতীয় কোনো কাজ নাই। জীবনওয়ালাদের একটাই কাজ, জীবন দাতাকে খুশি রাখা। এবার জীবনওয়ালা যা যা করলে জীবনদাতা খুশি হবে, জীবনওয়ালারা তা তা করতে বাধ্য। এবার উনি কি চায় আমরা তো জানি না। মন মতো কাজ করতে গেলে জামিলা, রব বলে যে তোদের কাজই হচ্ছে আমাকে খুশি করা। তা তোরা তোদের মতো করতে গেলে পটিয়াওয়ালারা করবি একরকম, কর্ণফুলিওয়ালা করবে আরেক রকম। তোরা তোরা বাই বাই মারামারি লাগবি। সমস্যা নাই, চিন্তা করিস না। আমি কিসে কিসে খুশি হই আমি নিজে জানাই দিচ্ছি, কিছু আমার নবীকে দিয়ে জানাই দিচ্ছি, যাতে তোদের এলাকা ভিত্তিক, চিন্তা ভিত্তিক কাজের পার্থক্য না হয়। তাহলে এবার বান্দার কাজ কি, আপনার কাজ কি, আমার কাজ কি, আমাদের কাজ কি? একটাই কাজ, যিনি জীবন দিয়েছেন ওনাকে খুশি করা, জীবন দিয়েছেন ওনাকে সন্তুষ্টি রাখা। কথা বলেন ঠিক কি না? এবার বান্দা যখন বুঝে নিয়েছে আমার ডিউটি, আমার দায়িত্ব, আমার কাজ, আমার কর্তব্য আমার মালিককে খুশি করা, আমার জীবন দাতাকে খুশি করা, আমার রাজ্জাককে খুশি করা, যিনি রিজিক দিচ্ছেন ডেলি 2-3 বার করে, আমার নিঃশ্বাস দাতাকে খুশি করা আমার কাজ। এবার সেই চিন্তা যখন বান্দার মাথায় বসে গেছে, বান্দা যখন রবকে খুশি করার কাজে নেমে গেছে, সে আর আগের মতো মানুষের জায়গা দখল করে না, সে আর আগের মতো গাঁজা খাচ্ছে না, সে আগের মতো আর ইপটিজিং করছে না, সে আর আগের মতো মা বাবার সাথে চিল্লায় কথা বলছে না, সে আর আগের মতো যৌতুকের কারণে বউয়ের গায়ে হাত তুলছে না, সে আর আগের মতো স্বামীকে ফাঁকি দিয়ে কোনো বহিরাগত কাজ করছে না, সে আর আগের মতো বড়র সাথে বেয়াদবি করে না, সে আর আগের মতো ছোটদের উপর জুলুম করে না, সে আর আগের মতো রাস্তায় দাঁড়ায় ইপটিজিং করে না, সে আর আগের মতো সমাজে অশ্লীলতা করে না, বেয়াদবি করে না। ওই মানুষটা যখন আস্তে আস্তে রবকে খুশি করার কাজে নেমে গিয়েছে, অটোমেটিকলি দেখা যায় এলাকার মানুষের শ্রদ্ধা সম্মানের পাত্র হয়ে গিয়েছে। সুবহান। এবার বলেন, এই ক্যারেক্টার যার ভিতরে আছে, সমাজে মানুষের কাছে তার একটা সম্মান, একটু জোরে বলেন। সম্মান এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। টাকা দিয়ে আপনি ভোট পাবেন, ইয় বোঝো না নদে আর ভাই এনে বুঝা পারলাম দিয়ে ইদে 5 জন ইদার হাসে 5 জন আইসি না আর 500 হলো আরে দিস তো আরে দিন দার কেড়ে দিলেন আরেকজন আইসি 5 মিনিট বাদে অত দরিত হত দি দিতে তো 800 দি না মাথা গা ভুল হইল ফানলার কেন 800 দিয়ে দে ওদের 1000 লো এই বেকি না আরে দিবি তোরিবে আবার দা তোলা জান ফানা না পুরো আমি তার 5 জনেরও হই তোমারে দিবার লাই তুই হস তুই আনলাই হইছে 5 জনের হই মানে 500 আর 1000 এ জোর হ না আর বয়সী 2 দিন বাদে কি রোড ওইতার আসিল না ওদিকে তারা তো আরে 3000 দিয়ে কিন্তু চাই 6000 দাম বাড়াতে হদ তুই বেচুস না মুসলমানের এক জবান কি বেশি দিয়ে আই নিজুরে হদ ধর তুই 5000 ল এই লোক তাইলে যথেষ্ট বলে 5000 1500 হতই ইল্লে করে গরি বেগুন তুলই বড় দিন গুমজান নাক টানিয়ে বউ হাতে কি রেওয়া বোর্ড দিতে না যাবে হয়তো একজন দিলে আরেকজন বসব বেইমানি তো কাই আর কেউ নদী ইল্লেও কিছু ফোন দিতে আছে না ও জোর হন না ভাই আছে না
এটা দায় কে ওরে দিয়ে আর চারজনের দেয় না হবরিত না কেউ ফগটত তাই আই ইমানত তাই আছে না। আচ্ছা অনর এলাকা মিদ্দি যদি এখন আবু বকর সিদ্দিক আইয়ারে নির্বাচন করে আর বদ্ধকলাই বুঝেন না পারি হলে ব্যর্থ হয় আসলে। অনার এলাকার মধ্যে যদি আবু বকর সিদ্দিক উড়ি আইয়ারে নির্বাচন তিয়াই 500 টিয়া দম পরিমাণ ভোট লাই লাইন ধরি বুঝে ভোট দিবে লাই। এবার জান অন্য তো বুঝিনের পার্থক্য বুঝা যান না ভাই না বুঝার বললেন আর বদ্ধক একা জোর হন না বুঝা যান না। যদি আব্দুল কাদের জিলানি আইয়ার হয় ওটা আইতি আই বুড়ো ক্যাম্পেইনও করতেন না প্রচারও করতেন না ভোটও চাইতেন না যাত্তর মন চাইতে দিস এন্ডার লাইন ধরি বোধে যারা ভোট লই তারা পর্যন্ত ফল হয়ে যাবে হদে দিন ব্যালট পেপার নাই যেদিন ব্যালট যেদিন মানুষ তোমারা ইস্যু কি রে ওয়া এবার ব্যালট পেপার ওলা কলে ফুসর করে দেয় নির্বাচন কমিশনে ফুসর করে দেয় আই আজ 10 বছর দায়িত্ব পালন করে দি এত বছর নির্বাচন সামলাই দি দেখি দি ভোট আর কল টিয়া দিয়ে ভোট আর আনি ন পারে আর তোরা বেগুনি বে টিয়া সারা চলে ইস্যুস এত উত্তর দিতে বাধ্য হইবেন দে এক ইজ্জত দুনিয়ার আখেরি কি ইজ্জত আল্লাহর ফকত নাই ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন যার অবর হই যায় গই সৃষ্টি জগৎ তার হই যায় গই ডর করে হন পাত্তকে এন্ড বদ্দা সারিমিকে হজ্জা করি আর না হজ্জা করে জায়গা কি নিত্তারি লইতারি বান্দা ইয়ানার পিস্তল দিয়ে রে না সাইন লইতারি বান্দা ইয়ানার আসল জয় কি হত্যারণ নি মানসুদ দিল জাগালন সুবহানাল্লাহ হর ইলে বহুত মানুষ আছে সামনে যালে আসসালামু আলাইকুম ভাইয়া কেন আছেন ভাইয়া ফিসু যাই রাহতে তুই ন মরস আছে না বাজে হন না আই তো অন্য এলাকা সম্পর্কে না জানি অনেক না জানো অনর গান না হন না তবে দূর জানি এলাকার নাম ভিন্ন জিউনব খারা স্বভাব চরিত্র বেগুনুর আর এলাকা তো শুক্রবার আইলে মুসল্লি ফুরে যায় কি অনারেন্ডে কি অবস্থা হ্যাঁ একই নাকি বরাবর মানলে ভিড়ে রই দেয় না হওয়া হারান্ডা হদুনে যৌতুক নলের উপহার লয় হ্যাঁ আর তো কিছু লাগতো না তো আর মাইয়া থাই বেলাই আছে না এন্ডে আছে না বরাবর সেম সেম কি দেয় না দেয় মানলে ভিড়ে আর এন্ডা হদুন আছে বেশি লাভর আসে সুদূর লাগে আছে না গ্রাম ভিন্ন জেলা ভিন্ন এলাকা ভিন্ন স্বভাব চরিত্রে আরাবে গুণ আর কেন হইতেন তো ভুলি গে রমজান নে প্রথম তারাবির দিন মাথা না বাজে উনো একা হতা হই যারা জোয়ান আসই তারা উনো ওই হাত দাদারা যদি এখন মাইতাম হই হাত দাদা যদি এখন ঠিক হইতো যাইরা দাঁতব্য পরি যায় গুই হাত দাদি আর জানা দিন লড়াইব না তো কিল্লেও তো শুনি আর বাজা দিতে লাগবে যারা যুবক আসই তারা একবার হও মার হাবা এইলে যুবকসকল নাতিসকলের আওয়াজ থাকতে দাদার আওয়াজের দরকার আছে না তো প্রথম তারাবির দিন ইমাম সাহেব ঢুকিন না পারাত তো ফিসুদ্দিন ইমাম সাহেব হদ আর ঢুকতে দাও দিলে নামাজ শোনা করাইব ইমাম সাহেব হদ চরি হুজুর মান্নান খুশি কি মাইলে ফিরের হদুন মুসল্লি হন জায়গা তাই নামাজ পড়ার 2 দিন 3 দিন গেই এক খাতার হম্মি 4 দিন আর এক খাতার 5 দিন আর এক খাতার 10 দিন আর হাতার 11 দিন আর হাতা কিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হো তো ফিজতুল মুয়াজ্জিন হদ ওজন মার্কেট গিয়ে ওদা আরে ফালাই আর এন্ডে অবস্থা অনরেন্ডে ও বরাবর বেরে সেম নাকি লেভেলে তাহলে রাস্তা গোয়েরি আল্লাহ তাআলা আমাদেরকে বানাই ছেড়ে দিলেন পৃথিবীতে রু জগৎ থেকে বাবার পিঠ হয়ে মার পেট হয়ে দুনিয়া এবার বান্দা এই যে বাবা 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 প্লিজ আমি আপনি আমরা যেই দিন সর্বপ্রথম বাবার পিঠ থেকে মার পেটে আসছিলাম যেটাকে আপনি আমি কনসিভ বলি বাচ্চা কনসিভ হয়েছে সেই দিন আপনি আমি রবকে বললাম ইয়া রব আমি তো এক ফোঁটা পানি আমার তো কিচ্ছু নাই রব বলে যে টেনশন করিস না তোর যা দরকার সব আমি বানাই দিচ্ছি মন মতো হয় না আরো জোরে বান্দা বলে আল্লাহ পৃথিবীতে যে পাঠাচ্ছ রাস্তা দেখার জন্য তো আমার চোখের দরকার
রব বলে যে একটা নয় দুইটা চোখ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। বান্দা বলে আমার মা বাবার কথা শোনার জন্য তো কানের দরকার, রব বলে যে দুইটা কান দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। বান্দা বলে মওলা সেই চোখে দেখা কানে শোনাটা বুঝার জন্য তো একটা ব্রেনের দরকার, রব বলে যে সেটাও তোকে আমি দান করে দিলাম, সুবহানাল্লাহ। যেটা পৃথিবীর মেমোরি কার্ডের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী বান্দার মেমোরি কার্ড। বান্দা বলে যে মওলা আমার মাথাটা রাখার জন্য একটা ঘাড়ের দরকার, রব বলে যে ঘাড়ও দিয়ে দিলাম, হাতও দিয়ে দিলাম, আঙ্গুলও দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলতে থাকে সুবহানাল্লাহ। এই ঘাটটাকে রাখার জন্য তোর আমি বুক দিয়ে দিলাম, আবার কোমর দিয়ে দিলাম, হাঁটু দিয়ে দিলাম। বান্দা শুধু তাই নয়, তোর খাবার বুক গিলার জন্য কণ্ঠনালী আমি দিব, জিহ্বার স্বাদ নেওয়ার জন্য খাবারের স্বাদ জিহ্বাটা আমিই দিব। এই কণ্ঠনালী আর শ্বাসনালী দোনোটা কিন্তু এক জায়গায়, একটু যদি বেশ কম হয়, খাবার যদি শ্বাসনালীতে যায় শ্বাসনালী বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা সেকেন্ডে যে আপনি যা খাবার দাবার করছেন, নিঃশ্বাসও নিচ্ছেন, খাবারও গিলছেন, এই সিস্টেমটা, এই মনোযোগটা আপনার কেউ রাখে নাই, আপনার আমার রব রেখেছে। সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসের রাস্তা আলাদা রেখেছে, খাবারের রাস্তা আলাদা রেখেছে, সুবহানাল্লাহ। এবার সেই খাবারটা খাওয়ার পরে যদি বদহজম হয় এক জামিলা হয়, যদি হজম না হয় আরেক জামিলা হয়। রব এমন ভাবে পেটের ভিতরে উত্তপ্ত গরম লাভার ব্যবস্থা করে দিয়েছেন, বুঝার জন্য বলা, গরমের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার আমার সেই খাবারগুলোকে দাঁতে চিপে যা ঢুকায় তা আল্লাহ পাক গলায় ফেলে, তা আল্লাহ পাক ওখান থেকে আস্তে আস্তে বেনিশ করে কিছু ক্যালসিয়াম বানাই দিচ্ছে, কিছু রক্ত বানাই দিচ্ছে, কিছু এটা বানাই দিচ্ছে, কিছু বাথরুম বের করছে, কিছু প্রস্রাব দিয়ে বের করছে। আল্লাহ প্রত্যেক সেকেন্ডে আপনার আমার যত্ন নিচ্ছেন আর নিচ্ছেন, নিচ্ছেন আর নিচ্ছেন। শুধু তাই নয়, সারা দিনের ব্যস্ততা রেখে যখন শরীর একদম ঝিমিয়ে যায়, ঘুমের দরকার হয়, আপনি আমি যখন সেই বিছানায় শুয়ে পড়ি, অজান্তে কখন ঘুম চলে আসে কারো কিন্তু মনে থাকে না। শোয়ার টাইমটা মনে থাকে, ঘুমের টাইম কিন্তু কারো মনে থাকে না। পারফেক্টলি এটা অসম্ভব, মনে থাকে না। আপনি হয়তো মোবাইল চিপছেন, মোবাইলটা বুকের উপর সকালবেলা উঠে দেখলেন, তার মানে বুঝলেন মোবাইল চিপতে চিপতে কখন যে আপনি ঘুমের দেশে চলে গিয়েছেন আপনি বুঝতে পারেন নাই। শুয়েছেন সোজাসুজি, ঘুম থেকে উঠেছেন ডান কাত, আপনি ভাবনায় পড়ে গেলেন আমি তো শুলাম তো সোজাসুজি, ডান কাত হলাম কিভাবে? আমার মাও তো গড়ে নাই, বাবাও তো গড়ে নাই, বউ তো গড়ে নাই, আমাকে কাত করে দিল কে? আর যে কাত করে দিবে সেও তো ঘুমাচ্ছে, আমাকে কাত করলো কিভাবে? এবার সিসি ক্যামেরা আপনি লাগাইলেন নিজেকে অবজারভেশন করার জন্য, আপনি দেখলেন 12টায় আপনার ঘুম আসছে, 12:15 আপনি ডান কাত হলেন, 12:20 আপনি সোজা হলেন, 1:30টার দিকে আপনি বাম কাত হলেন, 3টার দিকে আপনি সোজা হলেন। অটোমেটিক ঘুমের মধ্যে আপনি সিসি ক্যামেরায় দেখছেন কাত হতেই আছে, কাত হতেই আছে, কিন্তু আপনি জানেন জাগ্রত ছাড়া, ব্রেন ছাড়া কখনো হাত উঠে না, কখনো আঙ্গুল উঠে না। ব্রেনে সিগন্যাল দেওয়ার পরে হাত লড়ে। বান্দা ভাবে ঘুমের ভিতর যদি আমি 8 ঘন্টা একভাবে শুইতাম সারা শরীর প্যারালাইসিস হয়ে যেত, আমাকে এই কাজ করালো কে? রব বলে যে তোর মা যখন যত্ন নিতে পারে না, ঠিক ওই জায়গা থেকেও আমি আল্লাহ তোর যত্ন নিতে থাকি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এক জায়গায় 20-25 মিনিট বসে থাকলে দেখবেন পা জিম মারে। অনেকে বসা থেকে দাঁড়াতে পারে না, জিম মারে। 8 ঘন্টা যদি আপনি শুয়ে থাকেন ডান কাত হয়ে, প্যারালাইসিস হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেউ যদি ডান কাত হয়ে 8 ঘন্টা থাকে, রক্ত চলাচল বন্ধ, প্যারালাইসিস। আল্লাহ পাক বলে যে তোর সকালে উঠে কাজ করা লাগবে, প্যারালাইসিস হলে করবি কেমনে? আচ্ছা যা, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে কাত 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 করাই দিচ্ছি যেন প্যারালাইসিস না হয়। শরীরের সবগুলা হাড়টি কি নরম না শক্ত? নরম। শরীরের সবগুলা মেন হাড্ডি নরম না শক্ত? আমি সবার আওয়াজ শুনতে চাই। এখানের হাড্ডি, এখানের হাড্ডি, এখানের হাড্ডি, কোমরের হাড্ডি, হাঁটুর হাড্ডি, কানের হাড্ডি। এদিকের আওয়াজ শুনি নাই আমি। কানের হাড্ডি, যদি কানের হাড্ডি যদি হাঁটুর মতো শক্ত হইতো, ডান কাত হওয়ার সুযোগ, বাম কাত হওয়ার সুযোগ। আল্লাহ আপনার কানকে এমন হাড্ডি দিয়ে সাজিয়েছেন, ডাইন কাত হলে ডাইন কাত হো, বাম কাত হলে বাম কাত হো, মোসরাবে, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। সে রব বলছে মা গর্রাকা বিরাব্বিকাল করিম, খাওয়াই তোরে আমি
তুই থ্যাংক ইউ দেস কারে রে? বানাইলাম আমি তোরে, তুই পাগল হলি কার জন্য? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, নিঃশ্বাস দিয়ে আমি, তুই অন্যের জন্য চোখের পানি ফেলস। বান্দা আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে? বান্দা তোর কি একটা বার আমার কথা মনে পড়ে না? খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছিস, ভুলতে তুই পারস নাই, ভুলস নাই, থ্যাংক ইউ দিলি। আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানাই দিছি, আমাকে একবার শুকরিয়াও করলি না তুই? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন কোন প্রিয় জিনিস পেলি যে তুই আমাকে ভুলে গেছস? আল্লাহ বারবার ডাকতে থাকে বান্দাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। 5 ওয়াক্ত নামাজ সবাই জানে, আজানের দরকার কি? আজান আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক বলে আমার বান্দা তো ব্যস্ত থাকবে, অনেক সময় টাইম চলে গেলেও বুঝতে পারবে না, মনে থাকবে না। আমার বান্দা যেন আযাবের শিকার না হয়, আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি। অন্তত আজান শুনে যেন বুঝতে পারে জোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে, মাগরিব হয়েছে, এশা হয়েছে। এইবার আমার দুনিয়ার ব্যস্ততাকে ফেলে আমার বানানেওয়ালা রবের কাছে একটু হাজিরা দেওয়া দরকার। ওই বুঝটা বুঝতে বেশি দেরি হয়ে গেছে আমাদের। ওই বুঝটা বুঝার মতো জ্ঞান, বুঝটা বুঝার মতো বুঝ আমরা রাখতে জানি না। কারণ আমরা মনটাকে শয়তানের ঘরের রাজত্ব দিয়ে মনটাকে নোংরা করে ফেলেছি। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করুন। রবকেই যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা মিথ্যা, কথা মনে রাখবেন। নবী রাহমাতুল্লিল আলামিনকে যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা ফেক, এটা মাথায় রাখবেন। আপনাকে যদি পৃথিবীতে কেউ সবচাইতে বেশি ভালোবাসে, মনে রাখবেন আপনার রব আপনাকে ভালোবাসে বান্দা হিসাবে, আপনার নবী আপনাকে ভালোবাসে উম্মত হিসেবে। আর এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ, বালি পরিমাণ স্বার্থ। আর এই ছাড়া যত ভালোবাসা আপনি আমার সামনে আনবেন কিংবা আপনি নিজেই গবেষণা করে দেখবেন, দেখবেন বিন্দু পরিমাণ হলো স্বার্থ। বলেন না রে ভাইয়া, স্বার্থ। স্বার্থ মানে নিজের লাভ, স্বার্থ মানে নিজের লাভ। রব বলে যে তুই আমারে কি লাভ দিবি, নবী বলে যে তুই আমারে কি লাভ দিবি, আমার রব আমাকে যা লাভ দেওয়ার সব দিয়ে দিয়েছে, তুই আমারে কি লাভ দিবি। বরং আমি মুস্তাফা নবী তোকে ভালোবেসে হাসরের ময়দানে তোকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য রবের দরবারে সুপারিশ করব। সেজন্য এই দুইটা জায়গায় খুব সিনসিয়ার থাকবেন। বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসবো রবকে, উম্মত হিসেবে সবচেয়ে ভালোবাসবো নবী রাহমাতুল্লিল আলামিনকে। এই দুইটা জায়গা যে পারফেক্ট করতে পেরেছে, তার বাকি অন্য কাজগুলো অটোমেটিক রব্বুল আলামিন গুছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার রব্বুল আলামিন বলছে, বান্দা তোর কাজ হচ্ছে আমাকে খুশি করা। এবার 24 ঘন্টার দুনিয়ার বিভিন্ন কাজ আছে না? এবার আপনি ব্যবসা করলেন, ব্যবসার দোকানে গিয়ে বসলেন, যাওয়ার পরে দেখলেন আপনার ডানের দোকানদার 1 কেজি বলে আধা কেজি দিচ্ছে, লাভ করতেছে। বামের দোকানদার 1 নম্বর বলে 2 নম্বর দিচ্ছে, লাভ করতেছে। আপনি মাঝখানে আপনি শুনলেন দুজনের কথা, এদিকেও লাভ এদিকেও লাভ। এবার আপনিও বললেন যে আমিও একটু করি না, সমস্যা কি? ভিতর থেকে আপনার মন আপনাকে জিজ্ঞেস করে, দুনিয়া খুশি করতে চাস নাকি রবকে? আপনি বললেন আমি আমার রবকে খুশি করতে চাই। এবার মন আপনাকে উত্তর দিল, রবকে যদি খুশি করতে চাস 1 কেজি বলে 1 কেজি দে, 1.5 দিস না, আদাও দিস না। এবার আপনি যখন সেই কথাটা শুনলেন, রবকে খুশি করার কাজে নেমে গেলেন, আপনার কারণে সমাজ নষ্ট হওয়া থেকে রক্ষা হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ আছে জানে না কে? সবাই জানে। নামাজ পড়লে কি লাভ কম বেশি জানি না কে? সবাই জানে। না পড়লে কেমন মায়ের আছে সেটাও জানি। আমাকে একটু বলতে পারেন কেন তারপর মসজিদে মুসল্লি হয় না? আমাকে একটু কি বলতে পারবেন কেন তারপর মসজিদে আসতে না পারলো অন্তত ঘরে নামাজ কেন কেউ পড়ি না? মনে রাখবেন, যারা নামাজকে জেনেছে
তাদের সাথে নামাজের তেমন সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। আর রবের দয়ায় যারা একবার নামাজের গুরুত্ব বুঝে নিয়েছে, তারা 5 ওয়াক্ত পরে পরে সবাই ঘুমায় গেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের দরবারে কান্না করতে থাকে। একটা হচ্ছে জাননেওয়ালার দল, আর একটা হচ্ছে বুঝনেওয়ালার দল। আপনার দৃষ্টিতে দামি কোনটা, জাননেওয়ালা না বুঝনেওয়ালা? শুনি নাই আওয়াজ। জাননেওয়ালারা দামি না বুঝনেওয়ালারা? কোরআন আল্লাহর কিতাব জানে না কে? সবাই জানি। সওয়াবের কোনো অভাব নাই, জানে না কে? সবাই জানি। ঘরে যাইয়া দেখেন, আপনার টিভি পরিষ্কার থাকলেও থাকতে পারে, খাটও পরিষ্কার আছে, কিন্তু কোরআনের উপর দুল পড়ে আছে। আমি আপনার ঘর চিনি না, কিন্তু এতটুক জানি কোরআনে ধুল পড়ে রেখে দিয়েছে। কেন? রমজান মাসের অপেক্ষা। যারা জিন্দা আছেন তারা কথা বলেন, মরে গেলে চুপ করে থাকেন। জিন্দা যারা, তারা একবার বলেন মারহাবা। এখনো না মনে হচ্ছে না জিন্দা আছে, আমি কবরস্থানে না। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। তার একটু জোরে বলেন মারহাবা। কোরআন কার কিতাব সবার জানা। কোরআন পড়লে লাভে লাভ, লস বলতে কোনো শব্দ নেই, সবার জানা। কিন্তু সেই কোরআনকে রেখে দিই রমজান মাসের জন্য। কেন? আমরা কোরআনকে শুধু জেনেছি, ওই বুঝটা বুঝার মতো বুঝতে। মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসার টিকবে, বুঝ যদি না থাকে ব্যবসা টিকবে। আশা করি একমত হবেন আপনারা। বুঝ যদি না থাকে, পরীক্ষায় শিক্ষক প্রশ্ন পাল্টাই দিলে পাশ করার কোনো সুযোগ। মুখস্থ অঙ্ক করে গেলে প্লাসের জায়গায় স্যারে মাইনাস বসাই দিলে, আপনি প্লাসের অঙ্ক করে আসলে আন্ডা পাওয়া ছাড়া আপনি আমি সেখানে আর পাশ করার সুযোগ নেই। তাই টিচার একটা কথা বলে, অঙ্ক মুখস্থ করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ইংরেজি গ্রামার বুঝে পড়ার চেষ্টা কর। কেন? কোথাও যদি তোকে গিয়ে উনি ওনার জ্ঞান দিয়ে প্রশ্নটা বই থেকে না করে নিজের থেকে করে, তাহলে তুই আটকায় যাবি। আর যদি তুই বুঝে পড়াটা শিখে ফেলতে পারিস, তাহলে তোকে যে কোনো প্রশ্নই যে ধরনের দেখ না কেন, তুই সেখান থেকে পারফেক্টলি না পারলেও অন্তত 160% উত্তর দিয়ে তুই ওখান থেকে ফেরত আসতে পারবি। দুঃখ আমাদের এই জায়গায়, রব আমাদেরকে জীবন দিয়েছেন, জীবনকে চিনেছি, জীবন বোঝার চেষ্টা করিনি। 3 কবুল বলে বিয়ে করে স্বামী হয়েছি, স্ত্রী হয়েছি, কিন্তু স্বামী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, স্ত্রী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, বড় ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, ছোট ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই। 5 ওয়াক্তে আজান শুনেছি, নামাজ কি জন্য আল্লাহ দিয়েছে বোঝার চেষ্টা করি নাই। কিন্তু ওই বোঝার জিনিসটা না করলেও অন্যের দোষ ধরাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি, অন্যের দোষ খোঁজাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? অন্যের পিছে পিন কেমনে লাগাইতে হয় সেটা আপনার আমার বোঝা ভালো করেই আছে। চার দোকানে বসে বসে মানুষের নামে কিভাবে কথা রটাতে হয়, এই বুঝটা আপনার আমার ভালো করে আছে। একদম ঘটে যাওয়া রেডি বিয়ে, বিয়েটা কিভাবে ফ্যাঁস লাগায় ভাঙাতে হয়, এই বুঝটা আমাদের শুনি নাই। একটু জোরে বলেন। ভালো জায়গায় বুঝ নাই, খারাপ জায়গায় বুঝের জোরে বলেন ঠিক কিনা? যার কারণে ভাগফলে এসে কি দাঁড়ালো? আমি আমার পায়ে কুড়াল মেরে বসে আছি, আপনি আপনার পায়ে কুড়াল মেরে বসে আছেন। কুড়ালটা দেখছি না কেন? যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের সময় আসবে, সেই দিন সেই পর্দা যখন উঠে যাবে চোখ থেকে, তখন বুঝতে পারবো আসলে বুদ্ধিমান মনে করে নিজেকে বোকার রাজ্যে বসবাস করেছি, অন্যের ক্ষতি করতে গিয়ে মূলত নিজের ক্ষতি নিজেই করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? একটা হচ্ছে জানা, একটা হচ্ছে আপনি যখন বুঝে 5 মিনিট পড়ালেখা করবেন, সেটা এমনে 10 ঘন্টা পড়ার চাইতেও ভারী। এবার আমি সবার কাছ থেকে একটু উত্তর চাইবো, যার যেটা মন চাই উত্তর দিবেন। জীবন আমাদেরকে দিয়েছেন কে? তাহলে জীবনওয়ালা মানুষের কাজটা কি হওয়া দরকার? এক কথায় বুঝেন,
জীবনদাতাকে খুশি করা, খুশি রাখার চেষ্টা করাটাই হচ্ছে জীবনের কাজ। সুবহানাল্লাহ জোরে বলি। জীবনওয়ালার কাজ কিন্তু দ্বিতীয় কোনো কাজ নাই। জীবনওয়ালাদের একটাই কাজ, জীবনদাতাকে খুশি রাখা। এবার জীবনওয়ালা যা যা করলে জীবনদাতা খুশি হবে, জীবনওয়ালারা তা তা করতে বাধ্য। এবার উনি কি চায় আমরা তো জানি না। মন মতো কাজ করতে গেলে জামিলা, রব বলে যে তোদের কাজই হচ্ছে আমাকে খুশি করা। তা তোরা তোদের মতো করতে গেলে পটিয়াওয়ালারা করবি একরকম, কর্ণফুলিওয়ালা করবে আরেক রকম। তোরা তোরা বাই বাই মারামারি লাগবি, সমস্যা নাই, চিন্তা করিস না। আমি কিসে কিসে খুশি হই আমি নিজে জানাই দিচ্ছি, কিছু আমার নবীকে দিয়ে জানাই দিচ্ছি, যাতে তোদের এলাকা ভিত্তিক চিন্তা ভিত্তিক কাজের পার্থক্য না হয়। তাহলে এবার বান্দার কাজ কি, আপনার কাজ কি, আমার কাজ কি, আমাদের কাজ কি? একটাই কাজ, যিনি জীবন দিয়েছেন ওনাকে খুশি করা, জীবন দিয়েছেন ওনাকে সন্তুষ্টি রাখা। কথা বলেন ঠিক কি না? এবার বান্দা যখন বুঝে নিয়েছে আমার ডিউটি, আমার দায়িত্ব, আমার কাজ, আমার কর্তব্য আমার মালিককে খুশি করা, আমার জীবন দাতাকে খুশি করা, আমার রাজ্জাককে খুশি করা, যিনি রিজিক দিচ্ছেন ডেলি 2-3 বার করে, আমার নিঃশ্বাস দাতাকে খুশি করা আমার কাজ। এবার সেই চিন্তা যখন বান্দার মাথায় বসে গেছে, বান্দা যখন রবকে খুশি করার কাজে নেমে গেছে, সে আর আগের মতো মানুষের জায়গা দখল করে না, সে আর আগের মতো গাঁজা খাচ্ছে না, সে আগের মতো আর ইপটিজিং করছে না, সে আর আগের মতো মা বাবার সাথে চিল্লাই কথা বলছে না, সে আর আগের মতো যৌতুকের কারণে বউয়ের গায়ে হাত তুলছে না, সে আর আগের মতো স্বামীকে ফাঁকি দিয়ে কোনো বহিরাগত কাজ করছে না, সে আর আগের মতো বড়র সাথে বেয়াদবি করে না, সে আর আগের মতো ছোটদের উপর জুলুম করে না, সে আর আগের মতো রাস্তায় দাঁড়ায় ইপটিজিং করে না, সে আর আগের মতো সমাজে অশ্লীলতা করে না, বেয়াদবি করে না। ওই মানুষটা যখন আস্তে আস্তে রবকে খুশি করার কাজে নেমে গিয়েছে, অটোমেটিকলি দেখা যায় এলাকার মানুষের শ্রদ্ধা সম্মানের পাত্র হয়ে গিয়েছে। সুবহান। এবার বলেন, এই ক্যারেক্টার যার ভিতরে আছে, সমাজে মানুষের কাছে তার একটা সম্মান, একটু জোরে বলেন। সম্মান এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। টাকা দিয়ে আপনি ভোট পাবেন, ইয় বোঝনা নদে আর ভাই নো বুঝা পারল দিয়ে ঈদে 5 জন, ঈদের হাসে 5 জন আইসি না, আর 500 হলো আরে দিস তো আরে দিন দার কেড়ে দিজন, আরেকজন আইসি 5 মিনিট বাদে কত দরিতে হত দি দিতে তো 800 দি না মাথা গা ভুল হইল ফানলার কেন 800 দিয়ে দে ওদের 1000 লো এইবে কি না রে দিবি তো তোরিবে অবদা তোলা জান ফানা না পুরো আমি তার 5 জনেরও হই তোমার দিবেল লাই কি হস তুই আনলাই হইছে 5 জনের হই মানে 500 আর 1000 এ জোর হ না আর গয়সি 2 দিন বাদে কি রোড ওইতার আসিল না হদি তারা তো আরে 3000 দি কিন্তু চাই 6000 দাম বাড়া দে হদ তুই বেচুস না মুসলমানের এক জবান কি বেশি দি আই নিজুরে হদ ধর তুই 5000 ল এই লোক তাইলে যথেষ্ট বলে 5000 1500 মতই ইল্লে করে গরি বেগুন তুলই বড় দিন গুমজার নাক টানি বউয়া হদ কি রেওয়া বোট দিত না যাবে হদ একজন দিলে আরেকজন বসব বেঈমানি মুক্ত কায়ার কেউ নদী ইল্লো কিছু ফোন দিত আছে না ও জোর হন না ভাই আছে না এটা হদ দাই কেউ রে দিয়ে আর 4 জনের দেয় না হব করিতে না কিও ফগটত তাই আই ইমানত তাই আছে না। আচ্ছা অনর এলাকা মধ্যে যদি এখন আবু বকর সিদ্দিক আইয়ারে নির্বাচন করে আর বদ্ধকলায় বুঝেন না পারি হলে ব্যর্থ হয় আসলে অনর এলাকার মধ্যে যদি আবু বকর সিদ্দিক উড়ি আইয়ারে নির্বাচন দিয়ে 500 টিয়া দম পরিমাণ বটল লাই লাইন ধরি বুঝে ভোট দিবেন লাই এবার জান অন্য তো বুঝিনের পার্থক্য বুঝা যান না ভাই বুঝার পারলাম আর বদ্ধ কাকা জোর হন না বুঝা যান না যদি আব্দুল কাদের জিলানি আইয়ের হয় ওটা আইতি এই বুড়ো ক্যাম্পেইনও করতেন না প্রচারও করতেন না বোর্ডও চাইতেন না যাত্তর মন চাইতে দিস লাইনটা লাইন ধরি বোধে
যারা ভোট লই তারা পর্যন্ত ফল হয়ে যাবে, হদে দিন ব্যালট পেপার নাই, যেদিন মানুষ তোমারা এসছো কি রে ওয়া এবার ব্যালট পেপার ওলা কলে ফুসর করে দেয়, নির্বাচন কমিশনে ফুসর করে দেয়। আই আজ 10খান বছর দায়িত্ব পালন করে দি, এত বছর নির্বাচন সামলাই দি, দেখি দি ভোট আর টিয়া দিয়ে ভোট আর আনি ন ভারে, আর তোরা বেগুনিবে টিয়া সারা চলে এসছুস, এত উত্তর দিতে বাধ্য হইবেন দে। এক ইজ্জত দুনিয়ার আখরিক ইজ্জত আল্লাহর ফকত নাই, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, যার অবর হই যায় গই সৃষ্টি জগৎ তার হই যায় গই ডর করে হন পাত্তক এন্ডা বদ্দা সারিমিকে হজ্জা করি রানা হজ্জা করে জায়গা কি লইতারি বান্দা ইয়ানার পিস্তল দিয়ে রে অনা সাইন লইতারি বান্দা ইয়ানার আসল জয় কি হত্যারণ নি মানসুদ দিল জাগালন সুবহানাল্লাহ হর ইলে বহুত মানুষ আছে সামনে যালে আসসালামু আলাইকুম ভাইয়া কেন আছেন ভাইয়া ফিসুদে যাই রাহতে তুই ন মর আছে না বাজে হন না। আমি তো অন্য এলাকা সম্পর্কে না জানি, অনেক না জানো অনর গান অনেক হন না, তবে দূর জানি এলাকার নাম ভিন্ন জিহনব খারা স্বভাব চরিত্র বেগুনুর আর এলাকা তো শুক্রবার আইলে মুসল্লি ফুরে যায় অনারের কি অবস্থা, হ্যাঁ একই নাকি বরাবর মানলে ভিড়ে রই দেনা হওয়া আর হদুনে যৌতুক নলের উপহার লয়, হ্যাঁ আর তো কিছু লাগতো না তো আনা মাইয়া থাই বেল্লাই আছে না এন্ডে আছে না মো বরাবর সেম সেম কি দেনা দে মানলে ভিড়ে আর হদুন আছে বেশি লাভর আসে সুদূর লাগে আছে না, গ্রাম ভিন্ন জেলা ভিন্ন এলাকা ভিন্ন স্বভাব চরিত্রে আরাবে গুণ আর কেন হইতেন তো ভুলি গে রমজানে প্রথম তারাবির দিন মাথা না বাজে কোনো একটা হতা হই যারা জোয়ান আসই তারা কোনো ওই আর দাদারা যদি এখন মাইতাম হই আর দাদা যদি এখন ঠিক হইতো যাই দাঁতজ্ঞ ফরি যাই গুই আর দাদি আর জানা দিন অলারাইব না তো কিনলেও তো শুনি আর বাজা দিতে লাগবে, যারা যুবক আসই তার একবার হো মার হাবা এইলে যুবক কল নাতিয়ক কলের আওয়াজ থাকতে দাদার আওয়াজের দরকার আছে না, তো প্রথম তারাবির দিন ইমাম সাহেব ঢুকিন না পারাত তো ফিসুদ্দিন ইমাম সাহেব হদ্দা আর ঢুকতে দাও দিলে নামাজ শোনা করাইবো ইমাম সাহেব হদ্দা চরি হুজুর মান্নান খুশি কি মাইলে ফিরের হদুন মুসল্লি হম জায়গা তাই নামাজ পড়ার 2 দিন 3 দিন গেই এক খাতার হম্মি 4 দিন আর এক খাতার 5 দিন আর এক খাতার 10 দিন আর হাতার 11 দিন আর হাতা কি রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হো তো ফিজতুন মুয়াজ্জিন হদ ওজন মার্কেট গিয়ে ওদা আরে ফালাই আর আনন্দে অবস্থা অনরন্দে ও বরাবর বেরে সেম নাকি লেভেলে তাহলে রাস্তা গোয়েরি আল্লাহ তাআলা আমাদেরকে বানাই ছেড়ে দিলেন পৃথিবীতে, রু জগৎ থেকে বাবার পিঠ হয়ে মার পেট হয়ে দুনিয়া। এবার বান্দা এই যে বাবা 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 প্লিজ, আমি আপনি আমরা যেই দিন সর্বপ্রথম বাবার পিঠ থেকে মার পেটে আসছিলাম, যেটাকে আপনি আমি কনসিভ বলি, বাচ্চা কনসিভ হয়েছে, সেই দিন আপনি আমি রবকে বললাম ইয়া রব আমি তো এক ফোঁটা পানি, আমার তো কিচ্ছু নাই। রব বলে যে টেনশন করিস না, তোর যা দরকার সব আমি বানাই দিচ্ছি। মন মতো হয় না আরো জোরে। বান্দা বলে আল্লাহ পৃথিবীতে যে পাঠাচ্ছ রাস্তা দেখার জন্য তো আমার চোখের দরকার। রব বলে যে একটা নয় 2টা চোখ দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। বান্দা বলে আমার মা বাবার কথা শোনার জন্য তো কানের দরকার, রব বলে যে 2টা কান দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। বান্দা বলে মওলা সেই চোখে দেখা কানে শোনাটা বুঝার জন্য তো একটা ব্রেনের দরকার, রব বলে যে সেটাও তোকে আমি দান করে দিলাম, সুবহানাল্লাহ। যেটা পৃথিবীর মেমোরি কার্ডের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী বান্দার মেমোরি কার্ড। বান্দা বলে যে মওলা আমার মাথাটা রাখার জন্য একটা ঘাড়ের দরকার, রব বলে যে ঘাড়ও দিয়ে দিলাম, হাতও দিয়ে দিলাম, আঙ্গুলও দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলতে থাকে সুবহানাল্লাহ। এই ঘাড়টাকে রাখার জন্য তোর আমি বুক দিয়ে দিলাম, আবার কোমর দিয়ে দিলাম, হাঁটু দিয়ে দিলাম। বান্দা শুধু তাই নয়, তোর খাবার বুক গিলার জন্য
কণ্ঠনালী আমি দিব, জিহ্বার স্বাদ নেওয়ার জন্য খাবারের স্বাদ জিহ্বাটা আমিই দিব। এই কণ্ঠনালী আর শ্বাসনালী দোনোটা কিন্তু এক জায়গায়, একটু যদি বেশ কম হয়, খাবার যদি শ্বাসনালীতে যায়, শ্বাসনালী বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা সেকেন্ডে যে আপনি যা খাবার দাবার করছেন, নিঃশ্বাসও নিচ্ছেন, খাবারও গিলছেন, এই সিস্টেমটা, এই মনোযোগটা আপনার কেউ রাখে নাই, আপনার আমার রব রেখেছে। সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসের রাস্তা আলাদা রেখেছে, খাবারের রাস্তা আলাদা রেখেছে। সুবহানাল্লাহ। এবার সেই খাবারটা খাওয়ার পরে যদি বদহজম হয়, এক জামিলা হয়, যদি হজম না হয় আরেক জামিলা হয়। রব এমন ভাবে পেটের ভিতরে উত্তপ্ত গরম লাভার ব্যবস্থা করে দিয়েছেন, বুঝার জন্য বলা, গরমের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার আমার সেই খাবারগুলোকে দাঁতে চিপে যা ঢুকায় তা আল্লাহ পাক গলায় ফেলে, তা আল্লাহ পাক ওখান থেকে আস্তে আস্তে বেনিশ করে কিছু ক্যালসিয়াম বানায় দিচ্ছে, কিছু রক্ত বানায় দিচ্ছে, কিছু এটা বানায় দিচ্ছে, কিছু বাথরুম বের করছে, কিছু প্রস্রাব দিয়ে বের করছে। আল্লাহ প্রত্যেক সেকেন্ডে আপনার আমার যত্ন নিচ্ছেন আর নিচ্ছেন, নিচ্ছেন আর নিচ্ছেন। শুধু তাই নয়, সারা দিনের ব্যস্ততা রেখে যখন শরীর একদম ঝিমিয়ে যায়, ঘুমের দরকার হয়, আপনি আমি যখন সেই বিছানায় শুয়ে পড়ি, অজান্তে কখন ঘুম চলে আসে কারো কিন্তু মনে থাকে না। শোয়ার টাইমটা মনে থাকে, ঘুমের টাইম কিন্তু কারো মনে থাকে না। পারফেক্টলি এটা অসম্ভব, মনে থাকে না। আপনি হয়তো মোবাইল চিপছেন, মোবাইলটা বুকের উপর সকালবেলা উঠে দেখলেন, তার মানে বুঝলেন মোবাইল চিপতে চিপতে কখন যে আপনি ঘুমের দেশে চলে গিয়েছেন আপনি বুঝতে পারেন নাই। শুয়েছেন সোজাসুজি, ঘুম থেকে উঠেছেন ডান কাত, আপনি ভাবনায় পড়ে গেলেন, আমি তো শুলাম তো সোজাসুজি, ডান কাত হলাম কিভাবে? আমার মাও তো গড়ে নাই, বাবাও তো গড়ে নাই, বউ তো গড়ে নাই, আমাকে কাত করে দিল কে? আর যে কাত করে দিবে সেও তো ঘুমাচ্ছে, আমাকে কাত করলো কিভাবে? এবার সিসি ক্যামেরা আপনি লাগাইলেন নিজেকে অবজারভেশন করার জন্য, আপনি দেখলেন 12টায় আপনার ঘুম আসছে, 12:15 আপনি ডান কাত হলেন, 12:20 আপনি সোজা হলেন, 1:30টার দিকে আপনি বাম কাত হলেন, 3টার দিকে আপনি সোজা হলেন। অটোমেটিক ঘুমের মধ্যে আপনি সিসি ক্যামেরায় দেখছেন কাত হতেই আছে, কাত হতেই আছে, কিন্তু আপনি জানেন জাগ্রত ছাড়া, ব্রেন ছাড়া কখনো হাত উঠে না, কখনো আঙ্গুল উঠে না। ব্রেনে সিগন্যাল দেওয়ার পরে হাত লড়ে। বান্দা ভাবে ঘুমের ভিতর যদি আমি 8 ঘন্টা একভাবে শুইতাম সারা শরীর প্যারালাইসিস হয়ে যেত, আমাকে এই কাজ করালো কে? রব বলে যে তোর মা যখন যত্ন নিতে পারে না, ঠিক ওই জায়গা থেকেও আমি আল্লাহ তোর যত্ন নিতে থাকি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এক জায়গায় 20-25 মিনিট বসে থাকলে দেখবেন পা জিম মারে। অনেকে বসা থেকে দাঁড়াতে পারে না, জিম মারে। 8 ঘন্টা যদি আপনি শুয়ে থাকেন ডান কাত হয়ে, প্যারালাইসিস হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেউ যদি ডান কাত হয়ে 8 ঘন্টা থাকে, রক্ত চলাচল বন্ধ, প্যারালাইসিস। আল্লাহ পাক বলে যে তোর সকালে উঠে কাজ করা লাগবে, প্যারালাইসিস হলে করবি কেমনে? আচ্ছা যা, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে কাত 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 করাই দিচ্ছি যেন প্যারালাইসিস না হয়। শরীরের সবগুলা হাড়টি কি নরম না শক্ত? নরম। শরীরের সবগুলা মেন হাড্ডি নরম না শক্ত? আমি সবার আওয়াজ শুনতে চাই। এখানের হাড্ডি, এখানের হাড্ডি, এখানের হাড্ডি, কোমরের হাড্ডি, হাঁটুর হাড্ডি, কানের হাড্ডি। এদিকের আওয়াজ শুনি নাই আমি। কানের হাড্ডি, যদি কানের হাড্ডি যদি হাঁটুর মতো শক্ত হইতো, ডান কাত হওয়ার সুযোগ, বাম কাত হওয়ার সুযোগ। আল্লাহ আপনার কানকে এমন হাড্ডি দিয়ে সাজাইয়াছেন, ডাইন কাত হলে ডাইন কাত হো, বাম কাত হলে বাম কাত হো, মোসরাবে, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। সে রব বলছে মা গর্রাকা বিরাব্বিকাল করিম, খাওয়াই তোরে আমি, তুই থ্যাংক ইউ দেস কারে রে? বানাইলাম আমি তোরে, তুই পাগল হলি কার জন্য? মা গর্রাকা বিরাব্বিকাল করিম, নিঃশ্বাস দিয়ে আমি, তুই অন্যের জন্য চোখের পানি ফেলস। বান্দা আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে? বান্দা তোর কি একটা বার আমার কথা মনে পড়ে না? খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছস, ভুলতে তুই পারস নাই, ভুলস নাই, থ্যাংক ইউ দিলি। আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানাই দিছি, আমাকে একবার শুকরিয়াও করলি না তুই?
মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন কোন প্রিয় জিনিস পেলি যে তুই আমাকে ভুলে গেছস? আল্লাহ বারবার ডাকতে থাকে বান্দাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। 5 ওয়াক্ত নামাজ সবাই জানে, আজানের দরকার কি? আজান আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক বলে আমার বান্দা তো ব্যস্ত থাকবে, অনেক সময় টাইম চলে গেলেও বুঝতে পারবে না, মনে থাকবে না। আমার বান্দা যেন আযাবের শিকার না হয়, আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি। অন্তত আজান শুনে যেন বুঝতে পারে জোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে, মাগরিব হয়েছে, এশা হয়েছে। এইবার আমার দুনিয়ার ব্যস্ততাকে ফেলে আমার বানানেওয়ালা রবের কাছে একটু হাজিরা দেওয়া দরকার। ওই বুঝটা বুঝতে বেশি দেরি হয়ে গেছে আমাদের। ওই বুঝটা বুঝার মতো জ্ঞান, বুঝটা বুঝার মতো বুঝ আমরা রাখতে জানি না। কারণ আমরা মনটাকে শয়তানের ঘরের রাজত্ব দিয়ে মনটাকে নোংরা করে ফেলেছি। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করুন। রবকেই যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা মিথ্যা, কথা মনে রাখবেন। নবী রাহমাতুল্লিল আলামিনকে যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা ফেক, এটা মাথায় রাখবেন। আপনাকে যদি পৃথিবীতে কেউ সবচাইতে বেশি ভালোবাসে, মনে রাখবেন আপনার রব আপনাকে ভালোবাসে বান্দা হিসাবে, আপনার নবী আপনাকে ভালোবাসে উম্মত হিসেবে। আর এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ, বালি পরিমাণ স্বার্থ, আর এই ছাড়া যত ভালোবাসা আপনি আমার সামনে আনবেন কিংবা আপনি নিজেই গবেষণা করে দেখবেন, দেখবেন বিন্দু পরিমাণ হলো স্বার্থ। বলেন না রে ভাইয়া, স্বার্থ। স্বার্থ মানে নিজের লাভ, স্বার্থ মানে নিজের লাভ। রব বলে যে তুই আমারে কি লাভ দিবি, নবী বলে যে তুই আমারে কি লাভ দিবি, আমার রব আমাকে যা লাভ দেওয়ার সব দিয়ে দিয়েছে, তুই আমারে কি লাভ দিবি। বরং আমি মুস্তাফা নবী তোকে ভালোবেসে হাসরের ময়দানে তোকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য রবের দরবারে সুপারিশ করব। সেজন্য এই দুইটা জায়গায় খুব সিনসিয়ার থাকবেন। বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসবো রবকে, উম্মত হিসেবে সবচেয়ে ভালোবাসবো নবী রাহমাতুল্লিল আলামিনকে। এই দুইটা জায়গা যে পারফেক্ট করতে পেরেছে, তার বাকি অন্য কাজগুলো অটোমেটিক রব্বুল আলামিন গুছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার রব্বুল আলামিন বলছে, বান্দা তোর কাজ হচ্ছে আমাকে খুশি করা। এবার 24 ঘন্টার দুনিয়ার বিভিন্ন কাজ আছে না। এবার আপনি ব্যবসা করলেন, ব্যবসার দোকানে গিয়ে বসলেন, যাওয়ার পরে দেখলেন আপনার ডানের দোকানদার 1 কেজি বলে আধা কেজি দিচ্ছে, লাভ করতেছে। বামের দোকানদার 1 নম্বর বলে 2 নম্বর দিচ্ছে, লাভ করতেছে। আপনি মাঝখানে আপনি শুনলেন দুজনের কথা, এদিকেও লাভ এদিকেও লাভ। এবার আপনিও বললেন যে আমিও একটু করি না, সমস্যা কি? ভিতর থেকে আপনার মন আপনাকে জিজ্ঞেস করে, দুনিয়া খুশি করতে চাস নাকি রবকে? আপনি বললেন আমি আমার রবকে খুশি করতে চাই। এবার মন আপনাকে উত্তর দিল, রবকে যদি খুশি করতে চাস 1 কেজি বলে 1 কেজি দে, 1.5 দিস না, আদাও দিস না। এবার আপনি যখন সেই কথাটা শুনলেন, রবকে খুশি করার কাজে নেমে গেলেন, আপনার কারণে সমাজ নষ্ট হওয়া থেকে রক্ষা হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ আছে, জানে না কে? সবাই জানে। নামাজ পড়লে কি লাভ কম বেশি জানি না কে? সবাই জানে। না পড়লে কেমন মায়ের আছে সেটাও জানি। আমাকে একটু বলতে পারেন কেন তারপরও মসজিদে মুসল্লি হয় না? আমাকে একটু কি বলতে পারবেন কেন তারপরও মসজিদে আসতে না পারলো অন্তত ঘরে নামাজ কেন কেউ পড়ি না? মনে রাখবেন, যারা নামাজকে জেনেছে তাদের সাথে নামাজের তেমন সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। আর রবের দয়ায় যারা একবার নামাজের গুরুত্ব বুঝে নিয়েছে, তারা 5 ওয়াক্ত পরে পরে সবাই ঘুমাই গেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের দরবারে কান্না করতে থাকে। একটা হচ্ছে জাননেওয়ালার দল, আর একটা হচ্ছে বুঝনেওয়ালার দল। আপনার দৃষ্টিতে দামি কোনটা, জাননেওয়ালা না বুঝনেওয়ালা? শুনি নাই আওয়াজ। জাননেওয়ালারা দামি না বুঝনেওয়ালারা? কোরআন আল্লাহর কিতাব জানে না কে? সবাই জানে।
সওয়াবের কোনো অভাব নাই, জানে নাকি? সবাই জানি। ঘরে যাইয়া দেখেন, আপনার টিভি পরিষ্কার থাকলেও থাকতে পারে, খাটও পরিষ্কার আছে, কিন্তু কোরআনের উপর দুল পড়ে আছে। আমি আপনার ঘর চিনি না, কিন্তু এতটুকু জানি কোরআনে ধুল পড়ে রেখে দিয়েছে। কেন? রমজান মাসের অপেক্ষা। যারা জিন্দা আছেন তারা কথা বলেন, মরে গেলে চুপ করে থাকেন। জিন্দা যারা, তারা একবার বলেন মারহাবা। এখন না মনে হচ্ছে না জিন্দা আছে, আমি কবরস্থানে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। তো আরেকটু জোরে বলেন মারহাবা। কোরআন কার কিতাব? সবার জানা। কোরআন পড়লে লাভে লাভ, লস বলতে কোনো শব্দ নেই, সবার জানা। কিন্তু সেই কোরআনকে রেখে দিই রমজান মাসের জন্য। কেন? আমরা কোরআনকে শুধু জেনেছি, ওই বুঝটা বুঝার মতো বুঝতে। মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসার টিকবে, বুঝ যদি না থাকে ব্যবসা টিকবে। আশা করি একমত হবেন আপনারা। বুঝ যদি না থাকে, পরীক্ষায় শিক্ষক প্রশ্ন পাল্টাই দিলে পাস করার কোনো সুযোগ। মুখস্থ অঙ্ক করে গেলে প্লাসের জায়গায় স্যারে মাইনাস বসাই দিলে, আপনি প্লাসের অঙ্ক করে আসলে আন্ডা পাওয়া ছাড়া আপনি আমি সেখানে আর পাস করার সুযোগ নেই। তাই টিচার একটা কথা বলে, অঙ্ক মুখস্থ করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ইংরেজি গ্রামার বুঝে পড়ার চেষ্টা কর। কেন? কোথাও যদি তোকে গিয়ে উনি ওনার জ্ঞান দিয়ে প্রশ্নটা বই থেকে না করে নিজের থেকে করে, তাহলে তুই আটকায় যাবি। আর যদি তুই বুঝে পড়াটা শিখে ফেলতে পারিস, তাহলে তোকে যে কোনো প্রশ্নই যে ধরনের দেখ না কেন, তুই সেখান থেকে পারফেক্টলি না পারলো অন্তত 160% উত্তর দিয়ে তুই ওখান থেকে ফেরত আসতে পারবি। দুঃখ আমাদের এই জায়গায়, রব আমাদেরকে জীবন দিয়েছেন, জীবনকে চিনেছি, জীবন বোঝার চেষ্টা করিনি। 3 কবুল বলে বিয়ে করে স্বামী হয়েছি, স্ত্রী হয়েছি, কিন্তু স্বামী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, স্ত্রী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, বড় ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, ছোট ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই। 5 ওয়াক্তে আজান শুনেছি, নামাজ কি জন্য আল্লাহ দিয়েছে বোঝার চেষ্টা করি নাই। কিন্তু ওই বোঝার জিনিসটা না করলেও অন্যের দোষ ধরাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি, অন্যের দোষ খোঁজাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? অন্যের পিছে পিন কেমনে লাগাইতে হয় সেটা আপনার আমার বোঝা ভালো করেই আছে। চার দোকানে বসে বসে মানুষের নামে কিভাবে কথা রটাতে হয়, এই বুঝটা আপনার আমার ভালো করে আছে। একদম ঘটে যাওয়া রেডি বিয়ে, বিয়েটা কিভাবে ফ্যাঁস লাগায় ভাঙাতে হয়, এই বুঝটা আমাদের শুনি নাই। একটু জোরে বলেন। ভালো জায়গায় বুঝ নাই, খারাপ জায়গায় বুঝের জোরে বলেন ঠিক কিনা? যার কারণে ভাগফলে এসে কি দাঁড়ালো? আমি আমার পায়ে কুড়াল মেরে বসে আছি, আপনি আপনার পায়ে কুড়াল মেরে বসে আছেন। কুড়ালটা দেখছি না কেন? যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় আসবে, সেই দিন সেই পর্দা যখন উঠে যাবে চোখ থেকে, তখন বুঝতে পারবো আসলে বুদ্ধিমান মনে করে নিজেকে বোকার রাজ্যে বসবাস করেছি, অন্যের ক্ষতি করতে গিয়ে মূলত নিজের ক্ষতি নিজেই করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? একটা হচ্ছে জানা, একটা হচ্ছে আপনি যখন বুঝে 5 মিনিট পড়ালেখা করবেন, সেটা এমনে 10 ঘন্টা পড়ার চাইতেও ভারী। এবার আমি সবার কাছ থেকে একটু উত্তর চাইবো, যার যেটা মন চাই উত্তর দিবেন। জীবন আমাদেরকে দিয়েছেন কে? তাহলে জীবনওয়ালা মানুষের কাজটা কি হওয়া দরকার? এক কথায় বুঝেন, জীবন দাতাকে খুশি করা, খুশি রাখার চেষ্টা করাটাই হচ্ছে জীবনের কাজ। সুবহানাল্লাহ জোরে বলি। জীবনওয়ালার কাজ কিন্তু দ্বিতীয় কোনো কাজ নাই। জীবনওয়ালাদের একটাই কাজ, জীবন দাতাকে খুশি রাখা। এবার জীবনওয়ালা যা যা করলে জীবনদাতা খুশি হবে, জীবনওয়ালারা তা তা করতে বাধ্য। এবার উনি কি চায় আমরা তো জানি না। মন মতো কাজ করতে গেলে জামিলা, রব বলে যে তোদের কাজই হচ্ছে আমাকে খুশি করা। তো তোরা তোদের মতো করতে গেলে
পটিয়াওয়ালারা করবি একরকম, কর্ণফুলিওয়ালা করবে আরেক রকম। তোরা তোরা বাই বাই মারামারি লাগবি, সমস্যা নাই, চিন্তা করিস না। আমি কিসে কিসে খুশি হই আমি নিজে জানাই দিচ্ছি, কিছু আমার নবীকে দিয়ে জানাই দিচ্ছি, যাতে তোদের এলাকা ভিত্তিক চিন্তা ভিত্তিক কাজের পার্থক্য না হয়। তাহলে এবার বান্দার কাজ কি, আপনার কাজ কি, আমার কাজ কি, আমাদের কাজ কি? একটাই কাজ, যিনি জীবন দিয়েছেন ওনাকে খুশি করা, জীবন দিয়েছেন ওনাকে সন্তুষ্টি রাখা। কথা বলেন ঠিক কি না? এবার বান্দা যখন বুঝে নিয়েছে আমার ডিউটি, আমার দায়িত্ব, আমার কাজ, আমার কর্তব্য আমার মালিককে খুশি করা, আমার জীবন দাতাকে খুশি করা, আমার রাজ্জাককে খুশি করা, যিনি রিজিক দিচ্ছেন ডেলি 2-3 বার করে, আমার নিঃশ্বাস দাতাকে খুশি করা আমার কাজ। এবার সেই চিন্তা যখন বান্দার মাথায় বসে গেছে, বান্দা যখন রবকে খুশি করার কাজে নেমে গেছে, সে আর আগের মতো মানুষের জায়গা দখল করে না, সে আর আগের মতো গাঁজা খাচ্ছে না, সে আগের মতো আর ইফটিজিং করছে না, সে আর আগের মতো মা বাবার সাথে চিল্লায় কথা বলছে না, সে আর আগের মতো যৌতুকের কারণে বউয়ের গায়ে হাত তুলছে না, সে আর আগের মতো স্বামীকে ফাঁকি দিয়ে কোনো বহিরেকাত কাজ করছে না, সে আর আগের মতো বড়র সাথে বেয়াদবি করে না, সে আর আগের মতো ছোটদের উপর জুলুম করে না, সে আর আগের মতো রাস্তায় দাঁড়ায় ইফটিজিং করে না, সে আর আগের মতো সমাজে অশ্লীলতা করে না, বেয়াদবি করে না। ওই মানুষটা যখন আস্তে আস্তে রবকে খুশি করার কাজে নেমে গিয়েছে, অটোমেটিকলি দেখা যায় এলাকার মানুষের শ্রদ্ধা সম্মানের পাত্র হয়ে গিয়েছে। সুবহান। এবার বলেন, এই ক্যারেক্টার যার ভিতরে আছে, সমাজে মানুষের কাছে তার একটা সম্মান, একটু জোরে বলেন। সম্মান এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। টাকা দিয়ে আপনি ভোট পাবেন, ইয়ে বোধ জনা নদে আর ভাই নো বুঝে পারলাম দিয়ে ঈদে 5 জন, ঈদের হাসে 5 জন এসি না আদার 500 লো আরে দিস তো আরে দিন দার কেরো দি জন্য আরেকজন এসে 5 মিনিট বাদে কত দর দিতে কত দি দিতে তো 800 দি না মাথা গা ভুল হইল ফানলার কেন 800 দি দে ওদের 1000 লো এইবে কি না আরে দিবে তোরিবে অবদা তোলা জান ফানা না পুরো আমি তার 5 জনেরও হই তোমারে দিবার লাই কি হস তুই আনলাই হইছে 5 জনের হই মানে 500 আর 1000 এ জোর হ না আর বেশি 2 দিন বাদে কি রোড হইতে আসিল না হদি তারা তো আরে 3000 দি কিন্তু চাই 6000 দাম বাড়াতে হদ তুই বেচুস না মুসলমানের এক জবান কি বেশি দিয়ে আইনি জোরে হদ ধর তুই 5000 ল এই লোক তাইলে যথেষ্ট বলে 5000 1500 হতই ইল্লে করে গরিব একগুণ তুলই বড় দিন গুমজার নাক টানি বউ হতে কি রেওয়া ভোট দিতে না যাবে হতে একজন দিলে আরেকজন বসবো বেইমানি মুক্ত কায়ার কেউ নদী ইল্লো কিছু ফোন দিতে আছে না ও জোর হন না ভাই আছে না এটা দায় কেউ দিয়ে রে আর 4 জনের দায় না হব করতে না কি আমার ফগড়ত তাই আই ইমানত তাই আছে না। আচ্ছা অনর এলাকা মিদ্দি যদি এখন আবু বকর সিদ্দিক আইয়ারে নির্বাচন করে আর বদ্ধকলায় বুঝেন না পারি হলা ব্যর্থ হয় আসলে অনার এলাকার মধ্যে যদি আবু বকর সিদ্দিক উড়ি আইয়ারে নির্বাচন তিয়াই 500 টিয়া দম পরিমাণ বটল লাই লাইন ধরি বুঝে ভোট দিবেন লাই এবার জান অন্য তো বুঝুনের পার্থক্য বুঝা যান না ভাই না বুঝার ফলান আর বদ্ধকা জোর হন না বুঝা যান না যদি আব্দুল কাদের জিলানি আইয়ার হয় ওটা আইতি আই বুড়ো ক্যাম্পেইনও করতেন না প্রচারও করতেন না ভোটও চাইতেন না যাত্তন মন চাইতে দিস এন্ডার লাইন ধরি বোধে যারা ভোট লই তারা পর্যন্ত ফল হয়ে যাবে হদে দিন ব্যালট ফেভার নাই যেদিন মানুষ তোমারা ইস্যু কি রে ওয়া এবার ব্যালট ফেভার হলা কলে ফুসর করে দেয় নির্বাচন কমিশনে ফুসর করে দেয় আই আজ 10 খান বছর দায়িত্ব পালন করে দি এত বছর নির্বাচন সামলাই দি দেখি দি ভোট আর কল টিয়া দিয়ে ভোট আর আনি ন পারে আর তোরা বেগুনিবে টিয়া সারা চলে ইস্যুস এত উত্তর দিতে বাধ্য হইবেন দে এক ইজ্জত দুনিয়ার আখেরি ইজ্জত আল্লাহর ফকত নাই ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন যার অবর হই যায় গই সৃষ্টি জগৎ তার হই যায় গই ডর করে হন পাত্তক এন্ডা বদ্দা সারিমিকে হজ্জা করি আর না হজ্জা করি জায়গা কি নিত্তারি লইত্তারি বান্দা ইয়ানার
পিস্তল দিয়ে রে অনা সাইন লইতে দিবেন দেয় ইয়ানার আসল জয় কি হত্যারণ নি মাইনসুদ দিল জাগালন সুবহানাল্লাহ হর ইলে বহুত মানুষ আছে সামনে যালে আসসালামু আলাইকুম ভাইয়া কেন আছেন ভাইয়া ফিসুদ যাই রাহতে তুই নাও মরস আছে না বাজে হন না আমি তো অনার এলাকা সম্পর্কে না জানি অনেক না জানো অনার গান অনেক হন না তবে দূর জানি এলাকার নাম ভিন্ন জিউনব খারা স্বভাব চরিত্র বেগুনুর আর এলাকা তো শুক্রবার আইলে মুসল্লি ফুরে যাবি অনার এন্ডে কি অবস্থা হ্যাঁ একই নাকি বরাবর মানলে ভিড়ে রই দেনা হওয়া আর এন্ডে হদুনে যৌতুক নলের উপহার লয় হ্যাঁ আর তো কিছু লাগতো না তো আনা মাইয়া থাই বেল্লাই আছে না এন্ডে আছে না বরাবর সেম সেম কি দেনা দে মানলে ভিড়ে আর এন্ডে হদুন আছে বেশি লাভর আসে সুদূর লাগে আছে না গ্রাম ভিন্ন জেলা ভিন্ন এলাকা ভিন্ন স্বভাব চরিত্রে আরাবেগ গুণ আর কেন হইতেন তো ভুলি গে রমজান প্রথম তারাবির দিন মাথা না বাজে উনো একা হতা হই যারা জোয়ান আছে তারা উনো ওই হাত দাদারা যদি এখন মারতাম হই হাত দাদা যদি এখন ঠিক হইতো যাই দাঁতব্য পরি যায় গুই হাত দাদি আর জানা দিন লড়াইব না তো কিনলেও তো শুনি আর বাজা দিতে লাগবে যারা যুবক আছে তার একবার হ মার হাবা এইলে যুবক কল নাতি কলের আওয়াজ থাকতে দাদার আওয়াজের দরকার আছে না তো প্রথম তারাবির দিন ইমাম সাহেব ঢুকিন না পারাত তো ফিসুদ্দিন ইমাম সাহেব হদ আর ঢুকতে দাও দিলে নামাজ শোনা করাইবো ইমাম সাহেব হদ চরি হুজুর মান্নান খুশি কি মাইলে ফিরের হদুম মুসল্লি হম জায়গাটাই নামাজ পড়ের 2 দিন 3 দিন গেই এক খাতার হম্মি 4 দিন আর এক খাতার 5 দিন আর এক খাতার 10 দিন আরো হাতার 11 দিন আরো হাতা কিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হো তো ফিজুতুন মুয়াজ্জিন হদ ওজন মার্কেট গিয়ে খোদা আর খালাই আর আনন্দে অবস্থা অনরন্দে বরাবর বেরে সেম নাকি লেভেলে তাহলে রাস্তা গুয়েরি আল্লাহ তাআলা আমাদেরকে বানাই ছেড়ে দিলেন পৃথিবীতে রু জগৎ থেকে বাবার পিঠ হয়ে মার পেট হয়ে দুনিয়া এবার বান্দা এই যে বাবা 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 প্লিজ আমি আপনি আমরা যেই দিন সর্বপ্রথম বাবার পিঠ থেকে মার পেটে আসছিলাম যেটাকে আপনি আমি কনসিভ বলি বাচ্চা কনসিভ হয়েছে সেই দিন আপনি আমি রবকে বললাম ইয়া রব আমি তো এক ফোঁটা পানি আমার তো কিচ্ছু নাই রব বলে যে টেনশন করিস না তোর যা দরকার সব আমি বানাই দিচ্ছি মন মতো হয় না আরো জোরে বান্দা বলে আল্লাহ পৃথিবীতে যে পাঠাচ্ছ রাস্তা দেখার জন্য তো আমার চোখের দরকার রব বলে যে একটা নয় 2টা চোখ দিয়ে দিলাম সুবহানাল্লাহ বান্দা বলে আমার মা বাবার কথা শোনার জন্য তো কানের দরকার রব বলে যে 2টা কান দিয়ে দিলাম সুবহানাল্লাহ বান্দা বলে মাওলা সেই চোখে দেখা কানে শোনাটা বুঝার জন্য তো একটা ব্রেনের দরকার রব বলে যে সেটাও তোকে আমি দান করে দিলাম সুবহানাল্লাহ যেটা পৃথিবীর মেমরি কার্ডের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী বান্দার মেমরি কার্ড বান্দা বলে যে মাওলা আমার মাথাটা রাখার জন্য একটা ঘাড়ের দরকার রব বলে যে ঘাড়ও দিয়ে দিলাম হাতও দিয়ে দিলাম আঙ্গুলও দিয়ে দিলাম সুবহানাল্লাহ সবাই জোরে জোরে বলতে থাকে সুবহানাল্লাহ এই ঘাড়টাকে রাখার জন্য তোর আমি বুক দিয়ে দিলাম আবার কোমর দিয়ে দিলাম হাঁটু দিয়ে দিলাম বান্দা শুধু তাই নয় তোর খাবার বুক গিলার জন্য কণ্ঠনালী আমি দিব জিহ্বার স্বাদ নেওয়ার জন্য খাবারের স্বাদ জিহ্বাটা আমিই দিব এই কণ্ঠনালী আর শ্বাসনালীর দোনোটা কিন্তু এক জায়গায় একটু যদি বেশ কম হয় খাবার যদি শ্বাসনালীতে যায় শ্বাসনালী বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা সেকেন্ডে যে আপনি যা খাবার দাবার করছেন নিঃশ্বাসও নিচ্ছেন খাবারও গিলছেন এই সিস্টেমটা এই মনোযোগটা আপনার কেউ রাখে নাই আপনার আমার রব রেখেছে সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসের রাস্তা আলাদা রেখেছে খাবারের রাস্তা আলাদা রেখেছে সুবহানাল্লাহ এবার সেই খাবারটা খাওয়ার পরে যদি বদহজম হয় এক জামিলা হয় যদি হজম না হয় আরেক জামিলা হয়
রব এমন ভাবে পেটের ভিতরে উত্তপ্ত গরম লাভার ব্যবস্থা করে দিয়েছেন, বুঝার জন্য বলা, গরমের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার আমার সেই খাবারগুলোকে দাঁতে চিপে যা ঢুকায় তা আল্লাহ পাক গলায় ফেলে, তা আল্লাহ পাক ওখান থেকে আস্তে আস্তে বেনিশ করে কিছু ক্যালসিয়াম বানাই দিচ্ছে, কিছু রক্ত বানাই দিচ্ছে, কিছু এটা বানাই দিচ্ছে, কিছু বাথরুম বের করছে, কিছু প্রস্রাব দিয়ে বের করছে। আল্লাহ প্রত্যেক সেকেন্ডে আপনার আমার যত্ন নিচ্ছেন আর নিচ্ছেন আর নিচ্ছেন। শুধু তাই নয়, সারা দিনের ব্যস্ততা রেখে যখন শরীর একদম ঝিমিয়ে যায়, ঘুমের দরকার হয়, আপনি আমি যখন সেই বিছানায় শুয়ে পড়ি, অজান্তে কখন ঘুম চলে আসে কারো কিন্তু মনে থাকে না। শোয়ার টাইমটা মনে থাকে, ঘুমের টাইম কিন্তু কারো মনে থাকে না। পারফেক্টলি এটা অসম্ভব, মনে থাকে না। আপনি হয়তো মোবাইল চিপছেন, মোবাইলটা বুকের উপর সকালবেলা উঠে দেখলেন, তার মানে বুঝলেন মোবাইল চিপতে চিপতে কখন যে আপনি ঘুমের দেশে চলে গিয়েছেন আপনি বুঝতে পারেন নাই। শুয়েছেন সোজাসুজি, ঘুম থেকে উঠেছেন ডান কাত, আপনি ভাবনায় পড়ে গেলেন, আমি তো শুলাম তো সোজাসুজি, ডান কাত হলাম কিভাবে? আমার মাও তো গড়ে নাই, বাবাও তো গড়ে নাই, বউ তো গড়ে নাই, আমাকে কাত করে দিল কে? আর যে কাত করে দিবে সেও তো ঘুমাচ্ছে, আমাকে কাত করলো কিভাবে? এবার সিসি ক্যামেরা আপনি লাগাইলেন নিজেকে অবজারভেশন করার জন্য, আপনি দেখলেন 12টায় আপনার ঘুম আসছে, 12:15 আপনি ডান কাত হলেন, 12:20 আপনি সোজা হলেন, 1:30টার দিকে আপনি বাম কাত হলেন, 3টার দিকে আপনি সোজা হলেন। অটোমেটিক ঘুমের মধ্যে আপনি সিসি ক্যামেরায় দেখছেন কাত হতেই আছে, কাত হতেই আছে, কিন্তু আপনি জানেন জাগ্রত ছাড়া, ব্রেন ছাড়া কখনো হাত উঠে না, কখনো আঙ্গুল উঠে না। ব্রেনে সিগন্যাল দেওয়ার পরে হাত লড়ে। বান্দা ভাবে ঘুমের ভিতর যদি আমি 8 ঘন্টা একভাবে শুইতাম সারা শরীর প্যারালাইসিস হয়ে যেত, আমাকে এই কাজ করালো কে? রব বলে যে তোর মা যখন যত্ন নিতে পারে না, ঠিক ওই জায়গা থেকেও আমি আল্লাহ তোর যত্ন নিতে থাকি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এক জায়গায় 20-25 মিনিট বসে থাকলে দেখবেন পা জিম মারে। অনেকে বসা থেকে দাঁড়াতে পারে না, জিম মারে। 8 ঘন্টা যদি আপনি শুয়ে থাকেন ডান কাত হয়ে, প্যারালাইসিস হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেউ যদি ডান কাত হয়ে 8 ঘন্টা থাকে, রক্ত চলাচল বন্ধ, প্যারালাইসিস। আল্লাহ পাক বলে যে তোর সকালে উঠে কাজ করা লাগবে, প্যারালাইসিস হলে করবি কেমনে? আচ্ছা যা, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে কাত 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 করাই দিচ্ছি যেন প্যারালাইসিস না হয়। শরীরের সবগুলা হাঁটতে কি নরম না শক্ত? নরম। শরীরের সবগুলা মেন হাড্ডি নরম না শক্ত? আমি সবার আওয়াজ শুনতে চাই। এখানের হাড্ডি, এখানের হাড্ডি, এখানের হাড্ডি, কোমরের হাড্ডি, হাঁটুর হাড্ডি, কানের হাড্ডি। এদিকের আওয়াজ শুনি নাই আমি। কানের হাড্ডি, যদি কানের হাড্ডি যদি হাঁটুর মতো শক্ত হইতো, ডান কাত হওয়ার সুযোগ, বাম কাত হওয়ার সুযোগ। আল্লাহ আপনার কানকে এমন হাড্ডি দিয়ে সাজাইয়াছেন, ডাইন কাত হলে ডাইন কাত হো, বাম কাত হলে বাম কাত হো, মোসরাবে, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। সে রব বলছে মা গর্রাকা বিরাব্বিকাল করিম, খাওয়াই তোরে আমি, তুই থ্যাংক ইউ দেস কারে রে? বানাইলাম আমি তোরে, তুই পাগল হলি কার জন্য? মা গর্রাকা বিরাব্বিকাল করিম, নিঃশ্বাস দিয়ে আমি, তুই অন্যের জন্য চোখের পানি ফেলস। বান্দা আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে? বান্দা তোর কি একটা বার আমার কথা মনে পড়ে না? খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছিস, ভুলতে তুই পারস নাই, ভুলস নাই, থ্যাংক ইউ দিলি। আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানাই দিছি, আমাকে একবার শুকরিয়াও করলি না তুই? মা গাররাকা বিরাব্বিকাল করিম, এমন কোন প্রিয় জিনিস পেলি যে তুই আমাকে ভুলে গেছস? আল্লাহ বারবার ডাকতে থাকে বান্দাকে, মা গাররাকা বিরাব্বিকাল করিম। 5 ওয়াক্ত নামাজ সবাই জানে, আজানের দরকার কি? আজান আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক বলে আমার বান্দা তো ব্যস্ত থাকবে, অনেক সময় টাইম চলে গেলেও বুঝতে পারবে না, মনে থাকবে না। আমার বান্দা যেন আযাবের শিকার না হয়, আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি। অন্তত আজান শুনে যেন বুঝতে পারে জোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে,
মাগরিব হয়েছে, এশা হয়েছে, এইবার আমার দুনিয়ার ব্যস্ততাকে ফেলে আমার বানানেওয়ালা রবের কাছে একটু হাজিরা দেওয়া দরকার। ওই বুঝটা বুঝতে বেশি দেরি হয়ে গেছে আমাদের। ওই বুঝটা বুঝার মতো জ্ঞান, বুঝটা বুঝার মতো বুঝ আমরা রাখতে জানি না। কারণ আমরা মনটাকে শয়তানের ঘরের রাজত্ব দিয়ে মনটাকে নোংরা করে ফেলেছি। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করুন। রবকেই যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা মিথ্যা, কথা মনে রাখবেন। নবী রহমাতুল্লিল আলামিনকে যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা ফেক, এটা মাথায় রাখবেন। আপনাকে যদি পৃথিবীতে কেউ সবচাইতে বেশি ভালোবাসে, মনে রাখবেন আপনার রব আপনাকে ভালোবাসে বান্দা হিসাবে, আপনার নবী আপনাকে ভালোবাসে উম্মত হিসেবে। আর এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ, বালি পরিমাণ স্বার্থ, আর এই ছাড়া যত ভালোবাসা আপনি আমার সামনে আনবেন কিংবা আপনি নিজেই গবেষণা করে দেখবেন, দেখবেন বিন্দু পরিমাণ হলো স্বার্থ। বলেন না রে ভাইয়া, স্বার্থ। স্বার্থ মানে নিজের লাভ, স্বার্থ মানে নিজের লাভ। রব বলে যে তুই আমারে কি লাভ দিবি, নবী বলে যে তুই আমারে কি লাভ দিবি, আমার রব আমাকে যা লাভ দেওয়ার সব দিয়ে দিয়েছে, তুই আমারে কি লাভ দিবি। বরং আমি মুস্তাফা নবী তোকে ভালোবেসে হাসরের ময়দানে তোকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য রবের দরবারে সুপারিশ করব। সেজন্য এই দুইটা জায়গায় খুব সিনসিয়ার থাকবেন। বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসবো রবকে, উম্মত হিসেবে সবচেয়ে ভালোবাসবো নবী রাহমাতুল্লিল আলামিনকে। এই দুইটা জায়গা যে পারফেক্ট করতে পেরেছে, তার বাকি অন্য কাজগুলো অটোমেটিক রব্বুল আলামিন গুছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার রব্বুল আলামিন বলছে, বান্দা তোর কাজ হচ্ছে আমাকে খুশি করা। এবার 24 ঘন্টার দুনিয়ার বিভিন্ন কাজ আছে না। এবার আপনি ব্যবসা করলেন, ব্যবসার দোকানে গিয়ে বসলেন, যাওয়ার পরে দেখলেন আপনার ডানের দোকানদার 1 কেজি বলে আধা কেজি দিচ্ছে, লাভ করতেছে। বামের দোকানদার 1 নম্বর বলে 2 নম্বর দিচ্ছে, লাভ করতেছে। আপনি মাঝখানে আপনি শুনলেন দুজনের কথা, এদিকেও লাভ এদিকেও লাভ। এবার আপনিও বললেন যে আমিও একটু করি না, সমস্যা কি। ভিতর থেকে আপনার মন আপনাকে জিজ্ঞেস করে, দুনিয়া খুশি করতে চাস নাকি রবকে? আপনি বললেন আমি আমার রবকে খুশি করতে চাই। এবার মন আপনাকে উত্তর দিল, রবকে যদি খুশি করতে চাস 1 কেজি বলে 1 কেজি দে, 1.5 দিস না, আধাও দিস না। এবার আপনি যখন সেই কথাটা শুনলেন, রবকে খুশি করার কাজে নেমে গেলেন, আপনার কারণে সমাজ নষ্ট হওয়া থেকে রক্ষা হয়ে গেছে।